এখন কথা হচ্ছে নির্বাচনে আমরা যাব কি যাব না। যেমন আওয়ামী লীগ আমলে আমরা নির্বাচনে যাইনি, আমরা আওয়ামী লীগের কাছে দাবি দিয়েছিলাম, আমরা আওয়ামী লীগ আমাদেরকে অনুরোধ করেছিল, প্রলোভন দিয়েছিল এবং হুমকিও দিয়েছিল সবটাই। আমরা বললাম আমরা নির্বাচনে যাব, তবে দুইটা শর্ত আছে, যে আপনি সংসদ ভেঙে নির্বাচন দেন, সংসদ বহাল রেখে এলাকায় এমপির যে দৌরাত্ম্য, পুলিশ প্রশাসন সব ওনাদের হাতে, সন্ত্রাসী গুন্ডা ফান্ডা সব ওনাদের হাতে, ভোট কেন্দ্রে যাওয়া যায় নাই। যে আমরা বললাম যে আপনি সংসদ ভেঙে যদি নির্বাচন দেন, আর নির্বাচন নিরাপত্তার সমস্যা আছে, সন্ত্রাস হয়, তাই সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটা জিপ নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে হবে না, ভোট দেওয়া বুথ পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত সেনাবাহিনী সেটা কন্ট্রোল করতে হবে। তো এই দুইটা শর্ত মানলে আমরা নির্বাচনে যাব। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনের নির্বাচন হলো, আমরা নির্বাচনে যাইনি। ঠিক এখনো বর্তমান সরকারকে আমরা দেখছি, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা পক্ষপাত দুষ্ট, তারা জঙ্গিবাদ উগ্রবাদের পক্ষপাত করছেন, তারা জামাত শিবিরের বিভিন্ন দলকে মানে প্যাট্রোনাইজ করছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা রাষ্ট্রকে একটা গোষ্ঠীর দিকে নিয়ে যাচ্ছেন। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না, ফেনীতে ইনসানি বিপ্লবে জনসভা হইতে দেওয়া হয় নাই, ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়েছে। তো আমরা যদি সারা দেশে কাজ করতে পারি, যদি আমরা দেখি যে নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, কোনো প্রশাসনের নির্বাচন হবে না, গণতন্ত্রের নামে ধোঁকা হবে না, তাহলেই কেবল আমরা নির্বাচনে যাব। আর যদি কোনো ধোঁকার নির্বাচন হয়, নির্বাচনের নামে প্রশাসন হয়, কোনো একটা দলকে ক্ষমতা এনে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা জালিয়াতি নির্বাচনে, আমরা নির্বাচনে যাব না। কিন্তু আমরা আপনাকে বলতে পারি যে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমাদেরকে যদি কাজের সুযোগ দেওয়া হয়, আমরা 300 আসনে আমাদের প্রার্থী রেডি আছে। এখানে মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বোন আছেন, ভাই আছে। ইনসানিয়ত বিপ্লব মুসলিম অমুসলিম চিনে না, ইনসানিয়ত বিপ্লব ছেলে মেয়েও চিনে না, শুধু মানুষ মানুষ মানুষ, লিঙ্গের ঊর্ধ্বে, ধর্মের মানে ভিত্তিতে বৈষম্য নয়। তো এই জন্য আমরা কাজ করবো। আর ইনসানিয়ত বিপ্লব, আপনি যেটা বলছেন অন্য দলের প্রার্থীকে দিবে কিনা, ইনসানিয়ত বিপ্লব স্বতন্ত্র রাজনীতি। যেমন আগে বলেছি যে বস্তুবাদী রাজনীতিকে ইনসানিয়ত বিপ্লব রাজনীতির বা রাজনৈতিক দল হিসেবেই স্বীকার করে না, করলে ইনসানিয়তের অস্তিত্ব থাকে না। ধর্মের নামে রাজনৈতিক দলকে ইনসানিয়ত বিপ্লব রাজনীতি হিসাবেই স্বীকার করে না। অপরাজনীতি, দস্যু রাজনীতি, স্বৈর রাজনীতি, ধর্মের নামে প্রতারণা, ধর্ম বিধ্বংসী, স্রষ্টা বিরোধী একটা অপরাধ মনে করে। অতএব ইনসানিয়ত বিপ্লবে একজন সদস্য হতে হলেও তাকে মানুষ ঘোষণা করতে হয় যে আমি বস্তুর ঊর্ধ্বে, আমি জাতীয়তাবাদী নই, বস্তুবাদী নই, আমি ধর্মকে, যা যা ধর্ম তিনি পালন করবেন, কিন্তু ধর্মের নামে উগ্রবাদ, একক ধর্ম চাপিয়ে দেওয়া, অন্য ধর্মকে নিষিদ্ধ করা, উগ্রবাদ জঙ্গিবাদী হলে ইনসানিয়ত বিপ্লবের সদস্য হতে পারে না। এই জন্য ইনসানিয়ত বিপ্লব মানব জাতীয়তায় বিশ্বাস করে, বাঙালি জাতীয়তাও নয়, বাংলাদেশি জাতীয়তাও নয়। আমরা বাঙালি মনে করি ভাষাগত পরিচয় হিসেবে, বাংলাদেশি মনে করি নাগরিকত্ব হিসাবে, কিন্তু আমরা সব মানুষ মানব জাতি, এক জাতি, এবং দুনিয়াটা একটা মহারাষ্ট্র হবে। এভাবে ইনসানিয়ত বিপ্লব অন্য কোনো মানে মানবতা বিরোধী, জীবন বিরোধী, যিনি জীবন স্বীকার করেন না, রাষ্ট্র সবার স্বীকার করেন না, সবার অধিকার স্বীকার করেন না, তিনি ইনসানিয়ত বিপ্লবের সদস্য হতে পারেন না। যিনি মানবতার প্রতিনিধিত্ব করেন, তিনি কেবলমাত্র সব মানুষের প্রতিনিধিত্ব করেন, সব মানুষকে সমানভাবে দেখেন এবং ন্যায় বিচার, সুবিচার, মানবতা, অধিকার, স্বাধীনতা সবার জন্য কায়েম করবেন, মানবতার রাজনীতি, মানবতা রাষ্ট্র কায়েম করবেন। যিনি বিশ্বস্ত, কেবল তিনি ইনসানিয়ত বিপ্লব থেকে প্রার্থী হতে পারবেন। তিনি রিক্সাওয়ালা হলেও পারবেন। আর যদি মানবতা স্বীকার না করেন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র স্বীকার না করেন, তিনি যদি বস্তুবাদী, জাতীয়তাবাদী হন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী হন, তিনি প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমপি বা কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভিসি, যাই, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল যাই হন না কেন, উনি ইনসানিয়ত বিপ্লবের দৃষ্টিতে মানুষ হন, তিনি মানবতা বিরোধী একটা ভয়ঙ্কর প্রাণী। অতএব তিনি ইনসানিয়ত বিপ্লবের প্রতিনিধিত্ব করতে পারেন না।